নমস্কার আমার প্রিয় ভাই বোনেদের জানাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবার জন্য এলাম, আজকে আমার হাতে সময় খুবই কম আছে, একটু কাজ আছে আমার। তো যাই হোক, সামনে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তো সেই রেজাল্ট বিষয়ে কিছু কথা বলবার জন্য এলাম। তো দেখো, আমি একটা কথাই বলবো যে যারা মাধ্যমিক দিয়েছো তারা মাধ্যমিকের রেজাল্টের বিষয়ে বেশি ভাবনা চিন্তা করো না, বেশি ভয় পেও না। কারণ যেটা হবার সেটা তুমি পরীক্ষা যখন দিচ্ছিলে তখনই তোমার হয়ে গেছে। এখন কিন্তু তোমার চিন্তা ভাবনা করে কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? মানে কোনো কিছু করতে পারবে না। তুমি চিন্তা করলেই যে তোমার একদম যেটা ভুল লিখে এসছো অ্যান্সার সেটা ঠিক হয়ে যাবে, সেরকম কিন্তু ব্যাপার নেই। তো তার জন্য বলবো যে কোনো চিন্তা করো না। তুমি 11-12 কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কোন সাবজেক্ট তোমাকে ভালো লাগে, ঠিক আছে, সেই বিষয়ে চিন্তা ভাবনা করো। আর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের অপেক্ষা করছো, 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তো তাদেরও আমি বলবো যে সেই রেজাল্টের নাম্বার নিয়ে তোমরা কোনো চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? কারণ দেখো, ওটা ওই সেম কথা, কারণ ওটা তোমার হাতে নেই। যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করে কি করব? দেখো, আমরা দুটো বিষয় নিয়ে ভাবতে পারি, একটা যেটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার। ফিউচার নিয়ে আমরা তেমন ভাবনা চিন্তা না করলেও প্রেজেন্টটাই আমাদের উচিত ফোকাস করা। প্রেজেন্টেই কিন্তু আমাদের থাকতে হবে। প্রেজেন্টে আমরা কি করছি না করছি সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে তোমার পরবর্তী সময়টা আমাদের কীরকম হবে সেটা প্রেজেন্টকে নিয়েই ডিপেন্ড করবে। তাই প্রেজেন্ট নিয়ে ভাবো। তো উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো, যারা নিটের ফর্ম ফিল আপ করেছো, সামনে নিটেরও পরীক্ষা আছে, তো তাই বেশি ওই রেজাল্টের চিন্তায় প্যানিক না করে এর জন্য যদি কিছু প্রিপারেশন নিয়ে থাকো সেদিকে ফোকাস করো, ঠিক আছে? আর যারা ধরো জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো বা দেবে, তারা সেদিকে ফোকাস করো। রেজাল্ট একটা নাম্বার মাত্র, সেটা নিয়ে কিছুই হবে না, ঠিক আছে? আর যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের উপরে রেজাল্ট দেখে চড়াও হন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে প্লিজ চড়াও হবেন না। কারণ দেখুন, ওটা আপনারই সন্তান, ঠিক আছে, আপনার নিজের সন্তান। তো তারা তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, এবার বাকি কিছুটা হলেও ভাগ্য থাকে। তো যাই হোক, তাদের পাশে থাকুন, হ্যাঁ, তাদেরকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, বা ভবিষ্যতে কী করা উচিত বা অনুচিত সেগুলো সম্পর্কিত তাদেরকে তথ্য দিন, ঠিক আছে? এই হচ্ছে আজকের আমার টপিক। তো যাই হোক, बेस्ट ऑफ लक फॉर योर रिजल्ट। सो टेंशन लेने का नहीं, टेंशन देने का है। ऑल द बेस्ट। तो लेट्स चिल, ओके? तो बाय फॉर नाउ, बेस्ट ऑफ लक। सब ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি প্যানিক করো না, বেশি টেনশন করো না। ওটা একটা নাম্বার মাত্র, নাম্বারটা তোমার জীবনের সব কিছু নয়, কিন্তু এটা সবসময় মাথায় রাখবে। যেটা করছো, যেটা প্রেজেন্টে তোমার হাতে আছে সেটা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করো। তো বাই।